আসসালামু আলাইকুম। আপনি কি সৌদিতে ফাইনাল এক্সিট খেয়েছেন? ফাইনাল এক্সিট খাওয়ার পরে সৌদি আরব থেকে দেশে যাননি, আবার দেশে গিয়ে আসতে চাচ্ছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের জন্য আজকে দুইটা পন্থা বলবো। শুরুতেই বলে রাখি, ফাইনাল এক্সিট মানে হলো খরচ নেহায়া। আর কোনো কর্মীকে একবার যদি কফিল বা কোম্পানি খরচ নেহায়া দিয়ে দেয়, সেটা যিনি দিয়েছে, যে সিস্টেম থেকে দিয়েছে, সেই শুধুমাত্র কাটতে পারে। অন্য কোনো ব্যক্তি ফাইনাল এক্সিট কেটে কাউকে বৈধ করতে পারে না বৈধ কোনো রাস্তায়। তবে হ্যাঁ, যারা সৌদিতে ফাইনাল এক্সিট খেয়েছেন, সময় মতো দেশে যাননি, তারা চাইলে দেশে যাওয়ার প্রক্রিয়া আছে। দুইটা সিস্টেম বর্তমানে কাজ করে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। গত বছর খানিক ধরে এই দুইটা সিস্টেম কাজ করে। একটা হলো শুধুমাত্র আপনি যাবেন কিন্তু আসতে পারবেন না, আরেকটা হলো যাবেন এবং আসতে পারবেন। আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, খেয়াল রাখবেন, ফাইনাল এক্সিটের মেয়াদ হলো 60 দিন। আমাদের অনেকের মধ্যে ধারণা হলো যে ফাইনাল এক্সিট দিলে, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হলে আমরা অন্য কোথাও কাফালা হতে পারি। না, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি অন্য কোথাও কাফালা হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনার কফিল আপনার এক্সিটটা কাটতে চায়, তবে সেক্ষেত্রেও শর্ত সাপেক্ষে সে এক্সিটটা কাটতে পারবে। প্রথমত আপনার ইকামার মেয়াদ বাড়াতে হবে। আর যদি ইকামার মেয়াদ থাকে, তাহলে আপনার এক্সিট এক্সপায়ারের যে জরিমানা আছে 1000 রিয়াল, সেটা পেমেন্ট করবে। দেন আপনার এক্সিটটা কাটার জন্য জাওয়াজাতে রিকোয়েস্ট পাঠাবে। এটা হলো ফাইনাল এক্সিট কাটার বৈধ প্রক্রিয়া। শুধুমাত্র আপনার কফিল, যিনি আপনাকে এক্সিটটা দিয়েছে, তিনিই কাটতে পারবে। আর যাদের অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে অনেক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এখন আপনি যদি ফাইনাল এক্সিটটা আপনার কফিলের মারফতে কাটতে চান, এক্ষেত্রে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। প্রথমত, যেহেতু অনেক বছর হয়ে গেছে, হয়তোবা আপনি আপনার কফিলের সিস্টেমে নেই, অথবা আপনাকে সাসপেন্ডেড শো করে। আর যদি কফিলের সিস্টেমে থাকেনও, সেক্ষেত্রে আপনার কফিল যদি আপনার 2-3 বছর, 4 বছর ইকামা এক্সপায়ার হয়, সেক্ষেত্রে নতুন করে সমস্ত ইকামার টাকা ডেলে, ইকামার জরিমানা ডেলে তারপরে গিয়ে আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে। এটা কিন্তু অনেক বড় অঙ্কের খরচ। তাই আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে সবসময় সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি। ধরুন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, আপনি তাহলে মুক্তবাল আমেল সিস্টেমে, খেয়াল রাখবেন সিস্টেম কিন্তু দুইটা, একটা হলো মুক্তবাল আমেল সিস্টেম, যে প্রক্রিয়াতে প্রথমে মুক্তবাল আমেলের সাদ্দাত ফির নামে, তারপরে মুক্তবাল আমেলের যে বকেয়া ফি থাকে সেটা পেমেন্ট করা হয়। তারপরে ফাইলটা চলে যায় জাওয়াজাতে, জাওয়াজাতে যাওয়ার পরে সেখানে জাওয়াজাতের যে জরিমানা আছে সেটা পেমেন্ট করা হয়, এবং জাওয়াজাতের যে এক্সিট ফি আছে সেটা পেমেন্ট করার পরে এক্সিটটা লাগে। এটাকে বলি আমরা মুক্তবাল আমেল সিস্টেমে এক্সিট, যে প্রক্রিয়াতে আপনি দেশে গিয়ে আসতে পারবেন। আর এটা যদি আপনি করতে চান, তাহলে আপনার জন্য বিশ্বস্ত মাধ্যম হলো বিন মিশাল ট্রাভেলস। এছাড়া আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হলো মোরহাল সিস্টেম, যে প্রক্রিয়াতে আপনি দেশে যাবেন কিন্তু আসতে পারবেন না। সেটা আপনি এম্বাসি মারফতও করতে পারেন, অথবা নিজেও আমাদের মাধ্যমে করাতে পারেন, কিংবা নিজের কাজটি নিজে দৌড়াদৌড়ি করে করতে পারেন। এক্ষেত্রে আপনার 1000 রিয়াল জরিমানা থাকবে এবং আপনার ফিঙ্গার নেবে। ফিঙ্গার না নিলেও আপনি যদি মোরহাল সিস্টেমে দেশে যান, আপনি আসতে পারবেন না। এখন এখানে প্রশ্ন দাঁড়াতে পারে যে মোরহাল সিস্টেম এবং মুক্তবাল আমেল সিস্টেমটা কীভাবে বুঝবো? আসলে এটা বোঝা এত সহজ নয়। মোরহাল সিস্টেমে মূলত যে এক্সিটটা লাগানো হয়, এটা সরাসরি জাওয়াজাত থেকে লাগানো হয়। আর যেটা মুক্তবাল আমেল সিস্টেম লাগানো হয়, এটা মুক্তবাল আমেল কমপ্লিট হওয়ার পরে তারপরে জাওয়াজাতে যায়, যেমনটা এক্সপায়ার এক্সিটের ক্ষেত্রে আমরা করে থাকি। ঠিক একই প্রক্রিয়া, প্রথমে মুক্তবাল আমেলে যায়, সেখান থেকে এটার ক্লিয়ারেন্স আসে, সাদ্দাত নাম্বার আসে, পেমেন্ট হয়, দেন ফাইলটা চলে যায় জাওয়াজাতে, তারপরে গিয়ে এক্সিটটি লাগে। আপনারা যারা আছেন, যদি এক্সিট খেয়ে থাকেন, দেশে গিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করুন। আমাদের অফিস মক্কা, জেদ্দা, মদিনা, তারপরে আছে দাম্মাম এবং রিয়াদে। আমাদের রিয়াদ অফিস এখন আবার চালু আছে। কল করুন আমাদেরকে আপনি দেশে গিয়ে আসতে চাইলে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।